এই যে মাছ, এটাতে কিন্তু ধোয়া আছে, নুন হলুদও মাখা আছে। তো দেখো মশলাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, ব্যাটারটা ঠিক এরকম এসেছে। এবার আমিও খেয়ে দেখি একটু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো কালকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা। আগের দিন যেহেতু আমরা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, এই জন্য আর অন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকে বৃহস্পতিবার আর মা আজকে যেহেতু পুজো দিচ্ছে, এই জন্য মা বললো যে রান্নাটা তাহলে তুই কর। রান্না বলতে ভাত তো হয়েই আছে, কিন্তু মাছের যে তরকারিটা, সেই তরকারিটা মা আমায় করতে বললো। তো ঠিক আছে, চলো ট্রাই তো করা যাক। পারি না আমি জানি, কিন্তু তাও ট্রাই তো করবোই। তো চলো দেখি মাছের রান্নাটা কিভাবে করা যায়। মাছ আছে বোয়াল মাছ, বোয়াল মাছেরই আজকে তরকারি করতে হবে। তো গাইস, তোমাদের তো বললাম যে মা যেহেতু বৃহস্পতিবারের পুজো দিচ্ছে, এই জন্য আমাকে এখন মাছের তরকারিটা করতে বলেছে। তো চলো দেখি মা কিভাবে পুজো দেয়। এই দেখো মা এখন পুজো দিচ্ছে। এই যে এইদিকে ঘট রাখা আছে, বৃহস্পতিবারের পুজো, ঘট দিয়ে মা পুজো দেয়। এই যে ঠাকুর খুব সুন্দর করে মা সাজাচ্ছে। এখন আমার পুজো দেওয়া হয়নি, তাই তো মা? আর কতক্ষণ লাগে পুজো দিতে? এখনো আধা ঘন্টা। মা পুজোটা দিয়ে নিক আর আমরা রান্নাটা স্টার্ট করি। গাইস, আমি রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো এখন মা বলল যে পেঁয়াজ, রসুন আর আলু আর টমেটো নিতে। তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ আছে, রসুন আছে, আর এই যে টমেটো আছে। এইখানে আছে ছুরি, আর এই যে এটা দিয়ে আলু ছোলাবো হবে, তারপর পেস্ট করতে হবে, অনেক কাজ। তো চলো আগে এগুলো ছটাপট কেটে নিই। তো দেখো বন্ধুরা, এই যে আলু, পেঁয়াজ, টমেটো, রসুন নিয়ে বসে পড়েছি। তো এখন এগুলো কাটবো, আগে কেটে নিই। তো দেখো এখানে কিন্তু আমি আলু, পেঁয়াজ, টমেটো আর রসুন নিয়ে কাটতে বসে পড়েছি। তো এক এক করে সব কিছু কেটে নেব। প্রথমে কেটে নিলাম আলু। তো আলুটা কাটার পর এখন কাটছি পেঁয়াজ। আলুটা কিন্তু জাস্ট ছাড়িয়ে রেখেছি, কাটবো পরে, আগে পেঁয়াজটা ছাড়িয়ে নিই। তো দেখো পেঁয়াজটা ছাড়াতে ছাড়াতে কিন্তু চোখ থেকে জল বেরিয়ে এসেছে, কারণ পেঁয়াজটা কিন্তু অনেক ঝাঁজ ছিল। তো পেঁয়াজটা কিন্তু 4 ফালা করে কাটতে হবে, কারণ এটা যেহেতু পেস্ট হবে। এটা তো ছোট করে কাটার দরকার নেই। এই টমেটোটা সেম এরকম করেই কাটতে হবে, আর আলুটাও কিন্তু এরকম করেই কাটতে হবে, লম্বা লম্বা করে। আলুটা যদি লম্বা লম্বা করে না দাও, তাহলে কিন্তু খেতে অতটাও স্বাদ আসবে না, আর তরকারিতে দিলে আলুটা পুরো গলেই যায়। তোমরা দেখতেই পেলে আমি কাটাকুটি সব কমপ্লিট করে নিয়েছি। তো এখন এগুলো ধোবো, ধুয়ে এগুলো পেস্ট করব। দেখো কাটার পর দেখতে ঠিক এরকম লাগছে। পেস্ট হবে তো এই জন্য ওটা ওরকম ভাবেই রেখেছি। পেঁয়াজগুলো পেস্ট হবে, লঙ্কা পেস্ট হবে, রসুন পেস্ট হবে, আর আলুগুলো ধুয়ে ভাজা ভাজা করে তরকারি দিতে হবে। লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তারপরে মা বললো যে লঙ্কা দিসনি কেন, তাই না লঙ্কা আবার দিলাম আমরা। লঙ্কাগুলো খুব ঝাল হবে জানো তো, এই জন্য লঙ্কাগুলো লাল লাল দেখেই দিয়েছি। পেঁয়াজ কাটতে কাটতে আমার নাক থেকে চোখ থেকে জল বেরিয়ে গেছে, এত ঝাঁজ পেঁয়াজে। আর বোয়াল মাছ তো ঝাল ঝাল না হলে একদমই জমে না, তাই তো? তো তাই জন্য আমরা একদম লাল লাল দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। চলো এগুলো পেস্ট করে নিই। তো দেখো এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা। এগুলো এখন পেস্ট করব। মশলাগুলো ধোয়ার পর আমি এখন মিক্সিতে মশলাটা পেস্ট করছি। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, ব্যাটারটা ঠিক এরকম এসেছে, দেখতে পাচ্ছ? একদম লাল লাল লঙ্কা দিয়েছি তো এই জন্য লাল লাল দেখতে হয়েছে। তো দেখো বন্ধুরা, এখন কড়াইতে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর একেবারে কড়াইটা বসাবো গ্যাসে। তো জানি না কিরকম হবে, বুঝতে পারছি না আমি। মা তো এদিকে পুজো দিচ্ছে, মাকে জিজ্ঞাসা করা যাচ্ছে না। মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সরষের তেল। সরষের তেলের পর দেবো এবার নুন। নুনটা স্বাদ মতোই দিতে হবে। আর এই যে দিয়ে দিলাম হলুদ। তো এইটা এখন একটু কষবে। তো দেখো এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, যে সরষের তেল, নুন আর হলুদ। তো গ্যাসও অন করে দিয়েছি। এই মশলাটা এখন 5 মিনিট কষাতে হবে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। তো দেখো মশলাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে। তো এটা আরো কষবে, কিন্তু তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। এই যে আমরা যে আলুটা কেটেছিলাম, এই আলুটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। তো চলো আলুটা দিয়ে দিই। এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হবে, এই জন্য মশলাটা একটুখানি কষালাম। মশলাটা আরো কষবে, আলুটাও সেদ্ধ হবে আর মশলাটাও কষবে। এবার আমরা এটা ঢেকে দেবো।
তো এবার মশলাটা ঢাকা দিয়ে দিলাম, এটা মশলাটাও কষবে আর আলুটাও সেদ্ধ হবে। তো মশলাটাও কষুক আর আলুটাও সেদ্ধ হোক, মিনিমাম 10 মিনিট তো টাইম লাগবে। তো এটা মিডিয়াম ফ্লেমেই আছে গ্যাসটা, এই মিডিয়াম ফ্লেমে থাকুক 10 মিনিট। তো তারপরে দেখবো এটা কিরকম হচ্ছে। তো বন্ধুরা আমি ঠিক 7 থেকে 8 মিনিট পর আবার চলে এসেছি রান্নাঘরে, এখানে রান্নাটা হচ্ছে। তো গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেম দিয়েই করা আছে। তো এবার উঠিয়ে দেখবো যে কিরকম আছে। এই যে এটা নিয়ে নিয়েছি ন্যাকড়া, কারণ এটা বহুত গরম হয় তো হাতে লেগে যাবে। ওয়াও, স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে। এই দেখো এইটা ঠিক এরকম হয়েছে, মশলাটা অনেকটা কষে গেছে। আর দেখো আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছ, এটাতে কিন্তু ধোয়া আছে, নুন হলুদও মাখা আছে। এটা কি বলতো, রসুনের ছোট ছোট টুকরো। তো চলো মাছগুলো এখানে দিয়ে দিই। এই দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে। তো দেখো এখানটায় মশলাগুলো এই মাছের গায়ে দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো প্রপার ভাবে মাছের গায়ে ঢুকতে পারে। তো দেখো নাড়াচাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো এটা ঢেকে দেবো যতক্ষণ না মাছ আলু আর মশলা প্রপার ভাবে কুকড হচ্ছে। তো চলো 10 মিনিট পর আবার ফিরে আসছি। আমি এদিকে রান্না করছি আর মা কিন্তু এদিকে পুজো দিচ্ছে। এই দেখো মা কিন্তু এখানে পুজো দিচ্ছে, খুব মন দিয়ে মা পুজো দিচ্ছে। আর বোনও এখানে বসে বসে মায়ের পুজো দেখছে। এই দেখো মা পুজো কিন্তু প্রায় কমপ্লিট, কি সুন্দর লাগছে না? দেখো মা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু। এই যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, বোন এখন চেখে দেখছে ঠিক হয়েছে কিনা। তিনি দেখ তাড়াতাড়ি কেমন হয়েছে। ভালো হয়েছে? দারুন দারুন আছে। এই দেখো এটা ঠিক এরকম হয়েছে দেখতে। দারুন দারুন। রান্নাটা কেমন হয়েছে আমি এখন খাবো না, দুবেলা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দুবেলা খাওয়ার সময় দেখা হচ্ছে। গাইজ আমি এখন খেতে বসে পড়েছি। তো মা পুজো দেওয়ার পরে ইঁচড় চিংড়ি রান্না করেছিল, তো আগে ওটা দিয়ে খাবো, তো তারপরে মাছ দিয়ে খাবো। দেখো মা এই যে ইঁচড় চিংড়ি রান্না করেছে, চিংড়ি মাছ। আর এই যে ইঁচড় চিংড়ি, আর ভাতটা রেখে দিয়েছি। এই যে এই মাছটা দিয়ে যেটা আমি রান্না করেছি, এই মাছটা দিয়ে খাবো বলে এখানে মাও খাচ্ছে, বোনও খাচ্ছে ইঁচড় চিংড়ি। তিনি ইঁচড় চিংড়ি কেমন আছে? আমি তো করিনি। বলছি না, আমি গাইজদের বলছি আর মাকে বলছি। সত্যি ইঁচড় চিংড়িটা খুব সুন্দর হয়েছে খেতে। এখন ইঁচড় চিংড়িটা খাই, তো তারপরে মাছটা খাবো। আমাদের ইঁচড় চিংড়ি খাওয়া হয়ে গেছে, এখন পাতে পড়ে গেছে মাছ, যেটা আমি রান্না করেছি। সবাই এখন মাছই খাচ্ছে। এই দেখো আমার পাতে পড়ে গেছে মাছ, এই যে মাছ আর এই যে মাছের তরকারি। দেখো বোনও খাচ্ছে, মাও খাচ্ছে। কেমন হয়েছে দিন্নি? দারুন দারুন। মা কেমন হয়েছে? ভালো আছে। এবার আমিও খেয়ে দেখি একটু। দারুণ হয়েছে, নিজের রান্না নিজেই প্রশংসা করছি, হেভি হয়েছে রান্না। তো চলো খেয়ে নি, তারপর কথা হচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, খাওয়াটা আজকে খুব ভালো হয়েছে, আজকে রান্নাটাও খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।